আসসালামু আলাইকুম। শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষের পর আরও থমথমে মণিপুর। কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে আজ বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে গতকাল রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। মণিপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন, রকেট হামলা, অন্তত 11 জন নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। পাশাপাশি 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখী যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন। ভারতীয় একটি সংবাদ সংস্থা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মঙ্গলবার কারফিউ চলাকালে ইম্ফল পশ্চিমের কাকওয়া এলাকায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যৌথ নিরাপত্তা বাহিনীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের পর রাজ্যের নিরাপত্তা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে। পাশাপাশি রাজধানী ইম্ফলের গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে সড়কে ব্যারিকেড দিয়ে লোকজন ও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মণিপুর পুলিশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে ভারত, এটা অত্যন্ত বিপজ্জনক।